জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের ৩টি অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে বিচারপতিরা জানিয়েছেন সাজা ৩০ বছর, তবে একসাথে ১০ বছর জেল খাটলেই হবে। ইনুর বিরুদ্ধে ৮টি অভিযোগের মধ্যে ৩টি প্রমাণিত হওয়ায় মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এই সাজা দেন। নূরনবী সরকারের প্রতিবেদন। রায় ঘোষণার জন্য মঙ্গলবার দুপুরে এজলাসে হাজির করা হয় জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। আসেন তার আইনজীবী ও নিকটজনরা। রায় ঘোষণা এজলাস থেকে সরাসরি সম্প্রচার করে বিটিভি। জনাকীর্ণ এজলাসে বিচারকরা জানিয়ে দেন ইনুর বিরুদ্ধে ৩টি অভিযোগের প্রমাণ মিলেছে। তাই এই অপরাধের বিচারে ৩০ বছরের জেল দেওয়া হয়, তবে ১০ বছর সাজা খাটলেই চলবে। তার এরকম স্বীকারোক্তির পর অন্যান্য চার্জ প্রমাণিত হবে না, এটা আমাদের কাছে বোধগম্য মনে হয়নি। আমরা খুব পরিষ্কারভাবে বলতে চাই যে প্রসিকিউশন পক্ষ প্রত্যেকটি চার্জ তার বিরুদ্ধে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। আসামি হাসানুল হক ইনুর বিরুদ্ধে 3টি চার্জে প্রতি চার্জে 10 বছর করে 30 বছরের সাজা দিয়েছে এবং 2 লক্ষ টাকা জরিমানা করেছে। আমরা এই রায়ে মোটেই সন্তুষ্ট নই। আমরা মনে করি তিনি তার যে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য তিনি সর্বোচ্চ শাস্তি পাওয়ার জন্য তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া উচিত ছিল। রায় প্রদানের পর এজলাস থেকে কারাগারে নেবার পথে দণ্ডিত হাসানুল হক ইনু বলেন, প্রহসনের বিচারের সাজা তিনি মানেন না। এরপর কথা বলেন হাসানুল হক ইনুর স্ত্রী ও আইনজীবী। আমরা মনে করছি এটি নিকৃষ্টতম অবিচার। আমরা এই রায় প্রত্যাখ্যান করি। এটা একটি ফরমাইশি রায়। আমি মনে করি মুক্তিযুদ্ধ, অসাম্প্রদায়িকতা, মানবিক মূল্যবোধের বিরুদ্ধে যে মতবাদ, সেই মতবাদের প্রতিফলন এই রায়ের মধ্য দিয়ে ঘটেছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের একজন অন্যতম সংগঠক, যিনি 1971 সালের 23শে মার্চ পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উড়িয়েছিলেন, সেরকম একজন জাতির বীর সন্তানকে অপমানিত করা হলো। আমরা এই রায়ে সংক্ষুব্ধ এবং এই রায়ে তিনি ন্যায় বিচার পাননি বলে আমরা মনে করি। জুলাই হত্যাকাণ্ডে আটক রাজনীতিকদের মধ্যে হাসানুল হক ইনুর প্রথম দণ্ড ঘোষিত হলো। অন্য মামলায় দণ্ডিত রাজনীতিকরা এখনও পলাতক। চট্টগ্রামে ছাত্রদল কর্মী ওয়াসিম সহ 6 জনকে হত্যার মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সহ 22 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ হয়েছে ট্রাইব্যুনালে। 6 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। নূরনবী সরকার, 71, ঢাকা।